আঙুলের এখানে চাল উঠে গেছে, আর করতে পারিনি। গাছটা, পেঁপে গাছটা ওদিকে হিলে গেছে পুরো পাঁচিলের দিকে। আগের দিন বৃষ্টি যখন হওয়ার আগে, ঝড় হওয়ার আগে এখানে চাপা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখছেন এখানটা ফেটে গেছে পুরোটা, এখান দিয়ে ফাটা মিস্ত্রির ভুলে। একটাই খুব ভালো আছে, গুমোট গরমও আছে, একটু একটু হাওয়া দিচ্ছে খুব ভালো। নমস্কার আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে। আজকে আমি গত ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে এই আমাদের এখানে যে ঝড় হয়েছিল রিমেলের তাণ্ডবে, ওখানে আমাদের বাড়িতে যে ছাদ তৈরি করেছে মিস্ত্রি কিছু ভুলে ওখানে জল জমে গেছে। তো প্রচণ্ড বৃষ্টির যে জলটাকে এখন কিছুটা অন্তত বের করবার চেষ্টা করবো, যাতে জল না যাবে মিস্ত্রি আসা পর্যন্ত। তো চলুন, এই যে এই জলটা জমে গেছে, এখানটা কাটতে হবে, কেটে তারপর এখানে জলটা বের করতে হবে। এখানটাই কাটতে হবে। বললাম একটুখানি এটা কেটে দিতে। এতটা ছিনি ঢুকিয়েছে আর ঢোকাতে পারিনি। আঙুলের এখানে চাল উঠে গেছে, আর করতে পারিনি। আগের দিন বৃষ্টি যখন হওয়ার আগে, ঝড় হওয়ার আগে এখানে চাপা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখছেন এখানটা ফেটে গেছে পুরোটা, এখান দিয়ে ফাটা মিস্ত্রির ভুলে। একটাই খুব ভালো আছে, অবশ্য গুমোট গরমও আছে, একটু একটু হাওয়া দিচ্ছে খুব ভালো। দূরে গান চলছে, অনেক নারকেল গাছ আছে চারপাশে, আমাদের বাড়ির চারপাশে। দেখাচ্ছি বাড়ির চারপাশটা। এসেছি ছাদে, ঝড় হয়ে গেছে, আজকে আবার বিকালে ছাদে এসেছি। দেখুন গাছটা, পেঁপে গাছটা ওদিকে হিলে গেছে পুরো পাঁচিলের দিকে। এই ব্লগটা এই পর্যন্তই ছিল, ছোট ব্লগ আজকে, বেশি বড় নয়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ।